আজকে শেয়ার করছি আপনাদের সঙ্গে এই কামিজটি কিভাবে আমি তৈরি করেছি এবং কতটুকু কাপড় লেগেছে, কিভাবে আমি ওভারলক করেছি ওভারলক মেশিন ছাড়া। সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে এবং ভালোভাবে বুঝতে হলে ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন এই লেস অথবা এমব্রয়ডারির যে কাপড়টি আছে এই কাপড়টি আপনাদের কতটুকু লাগবে, এনারের কাপড় কতটুকু লাগবে। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখুন আমি এখানে মোট এই এমব্রয়ডারি যে লেসের কাপড়টা দেখতে পাচ্ছেন জরি সুতা দিয়ে, এটা হচ্ছে নেটের উপরে এমব্রয়ডারি করা। এটা কিন্তু আমি এখানে নিয়েছি 2 গজ 4 গ্রা পরিমাণ। আপনাদের বডি অথবা মেজারমেন্ট মাপ অনুযায়ী যদি বেশি লাগে তাহলে কম বেশি করে নিতে পারেন, ঠিক আছে। এখানে আমি 36 বা 34 বডি দিয়ে এই জামাটি তৈরি করে নেব, তাই আমি এখানে 2 গজ 4 গ্রা পরিমাণ কাপড় নিয়েছি। দেখুন একদম কর্নার থেকে আমি কিন্তু এখানে 1 ভাঁজে 2 পার্ট করে নিয়েছি, তারপর কিন্তু 2 ভাঁজে 4 পার্ট করে নিয়েছি। সাধারণত যেভাবে আমরা কামিজটি কেটে থাকি একদম সেমভাবে কিন্তু আমরা এই কামিজটি কাটিং করে নেব। আমার এখানে লম্বা নিয়ে নিয়েছি আমার মেজারমেন্ট অনুযায়ী, আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন, ঠিক আছে। এখানে গলার মাপটি দিয়ে দিচ্ছি আমি 5 ইঞ্চি পরিমাণ লম্বা, 2 ইঞ্চি পরিমাণ চওড়া। আপনারা যে কোনো ডিজাইনের গলা তৈরি করতে পারেন, আর আমি এখানে গোল গলাটি তৈরি করছি। স্কেল দিয়ে আমি এই মাপটি সমানভাবে এখানে দাগটি কেটে দিচ্ছি। দাগ অনুযায়ী দেখতেই পাচ্ছেন এখানে একটু ঘুরিয়ে তারপরে গলার শেপটি দিয়ে দিচ্ছি। শোল্ডারের মাপ নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ। শোল্ডার থেকে আর্মহোলের জন্য লম্বা নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ, এবং আমাদের বডির যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে নিয়ে নিচ্ছি 9 ইঞ্চি পরিমাণ। 36কে 4 ভাগ করলে 9 ইঞ্চি হয়। এখানে আমি বডির একটু নিচেও 9 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। শোল্ডার বা আর্মহোলের শেপ থেকে আমি এখানে 15 ইঞ্চিতে দাগ টেনে দিব, যেখানে আমাদের তারপরে ফিতাটিকে সেই 15 থেকে ভাগ করে কিন্তু 7.5 হয়, সেখানে কিন্তু আমরা দিয়ে দিব কোমরের মাপ। কোমরের মাপ অনুযায়ী আমরা এখানে দাগটি কাটিং করে নিচ্ছি, দেখতেই পারছেন। আর জামার সাইডে যে ফাড়াটি থাকে সেই ফাড়ার ওখানেও কিন্তু আমি এখানে 9 ইঞ্চি পরিমাণ দিয়ে দিয়েছি। বডি এবং জামার যে ফাড়ার অংশটা থাকে প্রায় সেম একই হয়ে থাকে হুবহু। দেখুন দাগ অনুযায়ী এখন আমি আবার ভালোভাবে দাগ কেটে দিচ্ছি এবং আর্মহোলের শেপটাও কিন্তু দিয়ে দিচ্ছি। এখন আমি 2.5 ইঞ্চি পরিমাণ করে এক্সট্রা রাখছি সেলাইয়ের জন্য, যেহেতু এখানে এই কাপড়টা একটু বেশি পরিমাণেই রাখতে হয়, এখানে আমি এজন্য 2.5 ইঞ্চি পরিমাণ রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভালোভাবে আমি দাগটি এখানে মিলিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। আশা করি এতে আমার কাজ করার আগ্রহতা বাড়বে এবং আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে পারব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন দাগ অনুযায়ী এখন আমি কাটিং করে নিচ্ছি, দেখতেই পারছেন। এখানে কিন্তু আমি নিচে যে লেস অথবা পায়ের বলে থাকেন সেই লেস এবং পায়ের কিন্তু হাতার কাছেও হবে, এজন্য এখানে কাপড়ের পরিমাণটা আমরা 2 গজ 4 গ্রা পরিমাণ নিয়ে নিয়েছি। দেখুন হাতাতেও কিন্তু আমি 2 ভাঁজে 4 পার্ট করে নিয়েছি। এখন লম্বা দিয়ে দিচ্ছি এখানে 19 ইঞ্চি পরিমাণ, দেখতেই পারছেন। হাতার কাছে কিন্তু আমাদের মোহরির কাছে কিন্তু এই লেসটা অথবা পায়টা পরবে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। দেখুন আরমালের শেপ অনুযায়ী এখানে কিন্তু হাতাটি আমি দাগ কেটে নিচ্ছি। হাতা কাটিং করা এবং সেলাই করা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে অলরেডি, কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন অথবা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, একটু কষ্ট করে দেখে নেবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন কিভাবে হাতা কাটিং করতে হয়, গলা কাটিং করতে হয় এবং গলা সেলাই করতে হয়। আর এই কামিজ কাটার ভিডিও কিন্তু অনেক দিয়েছি, এজন্য কিন্তু এখানে ভালোভাবে আপনাদের দেখালাম না, শুধু কতটুকু কাপড় লাগে কিভাবে কাটিং করতে হয় সেটাই দেখিয়ে দিচ্ছি এখানে। দেখুন এই ধরনের কাপড়ে কিন্তু এনারের কাপড় অবশ্যই দিতে হবে। আমি কিন্তু এনারের কাপড়টি জামার কাপড়ের সেম ভাঁজ দিয়ে এখানে জামার কাপড়টির উপরে কিন্তু আমি রেখে তারপরে এনারের কাপড়টি কাটিং করে নিয়েছি সেমভাবে, যেভাবে কামিজের কাপড়টি আমরা ওই লেস অথবা এমব্রয়ডারি কাপড়টি কাটিং করেছি সেই একইভাবে কিন্তু দাগ টেনে আমি কিন্তু কাটিং করে দিচ্ছি।
দেখতেই পারছেন কাটিং করা হয়ে গেলে এখন সেলাই করে নেব। এনারের কাপড়ের উপরে এই এমব্রয়ডারি যে কাপড়টি আছে এই কাপড়টি বিছিয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা সেলাই করে নিব সব সাইড থেকে, না হলে কিন্তু এদিক ওদিক সরে যাবে। দেখুন আমি আর এখানে দেখালাম না সেলাইটি, আমার চ্যানেলে অলরেডি সেলাই দেওয়া আছে। তারপরে আপনাদের মূল কারণ যেটা দেখাতে চাচ্ছি, দেখুন কিভাবে আপনারা এমব্রয়ডারি অথবা যে কোনো চুমকি জাতীয় কামিজে কিভাবে আপনারা এখানে ওভারলক করে নিতে পারবেন। দেখুন এভাবে করে নিলে কিন্তু ওভারলকের চাইতেও ভালো মনে হয় আমার কাছে। দেখুন আমি নিচের কাপড়টি উপরের দিকে ভাঁজ দিয়ে ভিতরের দিকে দিয়ে দিচ্ছি এবং উপরে যে কাপড়টি আছে নিচের দিকে ভাঁজ দিয়ে ভিতরের দিকে দিয়ে দিচ্ছি, অথবা এক কথায় বলতে পারেন মুখটিকে বা একদম শেষ অংশটিকে ভিতরের অংশ দিয়ে তারপর আমি এখানে বড় করে একটা সেলাই দিয়ে দিচ্ছি। সুজের যে যত নাম্বারটা আছে একদম এখানে বড় করা যায় সেভাবে সেলাইটি দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় কি এভাবে সেলাই করলে অনেকটা সহজ হয় এবং অনেকটা সুন্দর হয়। দেখতেই পারছেন কত ভালোভাবে মুখটিকে আটকে দিয়েছি। উল্টা সাইডে অবশ্যই এই সেলাইটি বসিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের কামিজটি সেলাই করা হয়ে গেছে। উল্টা সাইড থেকে আপনাদের আবারও একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আমরা কিভাবে মুখটিকে আটকিয়ে নিয়েছি। দেখুন অনেক সময় কিন্তু ওভারলক করলে চুমকি এদিক ওদিক একটু মুখ কিন্তু বেরিয়ে গেলে আমাদের শরীর চুলকাতে পারে, আর এভাবে করে নিলে কিন্তু অনেক ভালো হয়। আমার কাছে ভালো মনে হয়েছে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। আর এই কাজটি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে করবেন, তাছাড়া যদি করেন তাহলে কোনোই লাভ হবে না। আমার যতটুকু আমি বুঝতে পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কামিজটি কাটিং এবং সেলাই কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আমি এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু কামিজ কাটিং এবং সেলাই করার ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা একটু কষ্ট করে চেক আউট করে নেবেন তাহলে বুঝতে পারবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।